আমরা ত্রিকোণমিতি কোণানুপাত সম্বন্ধে জেনেছি, কোণানুপাতগুলোর নাম জেনেছি। এইবার সেই সূত্রগুলির সাহায্যে আমরা কোণানুপাতগুলো যে নির্ণয়ের অঙ্কে চলে যাব। যে কোনো ত্রিভুজ হতে পারে এবং আমরা এগুলো বলেছি কোণানুপাত সব সমকোণী ত্রিভুজ। ধরা যাক এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এর জন্য আগের ক্লাসে সূত্রগুলো যখন আলোচনা করেছি, তিনটে বাহু এ বি বি সি সি এ, এবং এতে দিয়ে মোট 6টা অনুপাত জেনেছিলাম। 6টা অনুপাতের নামগুলো আমরা জেনেছি। নাম রাখতে আমি মনে করিয়ে দিয়েছিলাম, সর্দি হলে অতি, কেন ভুগিবে অতি, ট্যাবলেট লবে ভাই। মনে আছে তো? সেখানটা দেখে নেবে। সেইটার আমরা প্রয়োগে আজকে চলে যেতে চাই। আমরা এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। এর যে কোনো দুটো বাহু যদি আমাদের দিয়ে দেওয়া থাকে, যে কোনো মানে দেওয়া থাকে, আমরা এক্স ওয়াই দিয়ে করতে পারি, কিন্তু এক্স ওয়াই দিয়ে তো আর অঙ্ক হয় না এক্স ওয়াই দিয়ে। আমরা এই জন্য এগুলোর মান ব্যবহার করব। এক্স হয়তো মনে হলো 24, ওয়াই মনে করা হয়তো 7। তাহলে আমরা বিভিন্ন কোণানুপাত পেয়ে যাব। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি, এ বি 24 একক, আর কি দেওয়া আছে আমাদের, বিসি 7 একক। এগুলো আমরা যে কোনো থাকতে পারে, এক্স ওয়াই দিয়ে হলেও অঙ্ক হবে, আমরা এটা দিয়ে করব। তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না যে দুটো অনুপাত আমাদের কাছে দেওয়া, এ বি বাই বিসিটা পেয়ে গেলাম এবং বিসি বাই এ বিটা পেয়ে গেলাম, বিসি বাই এ বিটা পেয়ে গেলাম। তার জন্য আমরা এই অনুপাতগুলো রাখবো। অবশ্যই অনুপাতগুলো বাহুর পাবো, কিন্তু কোন কোণের অনুপাত? সাইন বললাম, সাইন এ কোণটার হবে কি সাইন সি কোণটার হবে? আমরা যদি সাইন সি কোণটা নিই, সেটাকে আমরা থিটা না বলি সি নাম দিয়ে দিই। যদি সাইন সি বলি, এখানে সি দিয়ে, সি কোণটার এই কোণটার অনুপাতে আমরা পড়ছি। আগেই জেনেছি এটার হলে আর এটার হলে কোতে চলে যায়, ভূমিতে। তার জন্য তোমরা আমার ফর্মুলার এটা আমি এখানে ওপরে কাট দিয়ে দিচ্ছি। যারা এটা মিস করে গেছো তারা ওটা আবার দেখে নিতে পারবে। তাহলে আমি সাইন সি এর জন্য যেটা হচ্ছে এ বি বাই সাইন, এটা হয়ে গেলে এইটাই হয়ে গেল আমাদের বেস বা ভূমি, আর এইটা হয়ে গেল লম্ব, লম্ব। তাহলে এ বি আমি পেয়েছি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি আমাদের যে ছিল, এই নামটা মনে রাখার জন্য আমরা যেটা শিখিয়েছিলাম, সর্দি লাগলে অতি, কেন ভুগবে অতি, ট্যাবলেট লবে ভাই, ট্যাবলেট লবে ভাই, এইটি যে শিখেছিলাম। তাহলে সর্দি লাগলে অতি, আমি এখানে কি পেয়েছি, লাগলে অতি পেয়েছি, কি ভুগলে অতি, কি লবে ভাই। দেখো লবে ভাইটা এসে গেছে এখানে, আমি দেখতে পাচ্ছি লবে ভাই। লবে ভাইটা মানে ট্যাবলেট, লবে ভাই হলো আমাদের ট্যাবলেট। তাহলে আমার এটা লবে ভাই চলে এসেছে, মানে আমার ট্যান চলে এসেছে। লম্ব বাই ভূমি, এখানে হচ্ছে লম্ব বাই ভূমি ট্যান। তাহলে আমি এই জন্য এটা ট্যান পেলাম। ট্যান কার? এইটাকে লম্ব ধরেছে, এটা ভূমি। তাহলে ট্যান কোনটা কি হলো, থিটা বললে থিটা, আর সি কোণ বলছে ট্যান। তুমি অ্যাঙ্গেল এসিবি বলতে পারো। আমি শর্ট নামে এসিবির শর্ট নাম কি, এসিবি বলো বা বিসিএ বলো, এর শর্ট নামটা কি সি। তাহলে ট্যান সি, এইটা পেলাম। এইটা আমাদের কাছে গিভেন দিয়েছে, লম্ব দিয়ে দিয়েছে। এ বি হলো লম্ব, এটা 24 একক, আর এটা 7 একক দেওয়া আছে। তাই জন্য এটা আমরা 24/7 দিলাম। এবং এর রেসিপ্রোকাল, ট্যানের রেসিপ্রোকাল হয়ে গেল কট। তিনটে নাম এখানে পাচ্ছি আমরা, এই তিনটে নাম ছিল সাইন সি। এখানে যেহেতু থিটা নেই, সি ব্যবহার করেছি, কস সি, আর এটা হয়ে গেল ট্যান সি। এই তিনটে দেওয়া আছে, আর এদের রেসিপ্রোকাল আরো 6টা। তাহলে এর রেসিপ্রোকালটা যে কট সি, এইটা কি হলো, এটা তাহলে কট সি হবে। এটা যদি ট্যান সি হয়, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে বিসি ওপরে, এবি নিচে, রেসিপ্রোকালটা গেল কট সি। এটা অবশ্যই হবে 7/24। জলের মতো সোজা একটা উল্টে গেল, হয়ে গেল। এটাও আমাদের তাহলে দেয়া 7/24 দেওয়া আছে। এই দুটো আমাদের কিছু করতে হলো না। তাহলে দুটো বাহু বলা মানে সেই রেশিওটা পেলাম, তার অনন্যকে রেশিও আর রেসিপ্রোকালটা পেলাম, অর্থাৎ দুটো কোণানুপাতের নাম জেনে গেলাম। আমাদের কাজ হলো বাকি কোন বাহুটাকে আমরা পাইনি, এসি বাহুটা পাও। তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে অন্যগুলো যাওয়া।
অন্যগুলো যেতে গেলে এই এসি বাহু সম্পর্কিত জানবো, তখন ওটা আমরা পিথাগোরাস ব্যবহার করে বাহুটা জেনে নেবো সোজা রাস্তা। তারপরে আর একটা পদ্ধতি দেখাবো, দ্বিতীয় পদ্ধতি, সেটাতেও তোমরা জানতে পারবে। পিথাগোরাস দিয়ে আমরা এসিটাকে জেনে নিতে চাইছি। পিথাগোরাস থেকে পেলাম এসি সমান এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হয়তো, এটার জন্য আমি তোমাদের আবার উপরে দেখবে আমার সাজেশন এখানে দিয়ে দেবো, সাজেস্ট করবো। পিথাগোরাস উপপাদ্য যারা ইতিমধ্যে দেখতে পারোনি, মিস করে গেছো, সেটা তোমরা দেখে নেবে। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, শুধু এসি হয়ে যাবে রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সেটা আমরা কি পাবো, এবি পেয়ে গেছি 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে এইটা হচ্ছে, এইখানটা যখন দুটোই বর্গে ছিল, শুধু এসি হলে এককে আসবে, একটা এসি হলো একটা বাহু, বাহু একক থাকবে, এখানটাও একক। 24 গুণিত 24 আর 7 গুণিত 7, এইটা করবো আমরা। 24 কে 24 দিয়ে গুণটা জেনে নিচ্ছি, 4 24 96, 24 48, 6 9 7, 24 কে 24 গুণলে 576, 49, 49 বাড়ালাম, কত পেলাম 625, 625, 25 into 25 625, 25 একক। তাহলে কাজ হয়ে গেল। তাহলে আমরা এসি পেয়ে গেলাম। আমাদেরকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, এবি এবং বিসি। এইটা আমার কাছে ছিল না, আমি এখানে পিথাগোরাসের বা পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমরা এখানে ওইটা প্রয়োগ করলাম, এবি এসি, এবং তৃতীয়টা আমার কাছে চলে এলো। এখানে বসিয়ে দেওয়ার পর দুজনকে বসাতেই এসি আমার কাছে 25 রইল। এখন আমার কাছে সমস্যা কি, ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজটা নিচে তিনটে সাইডে চলে এলো, তিনটে সাইডে যে 6টা কোণানুপাত তোমরা জেনেছো, প্রতিটার মান, দুটোর মান তো দেওয়াই থাকছে, বাকি 4টের মান আমার হাতের মুঠোই চলে এলো। অর্থাৎ এখন আমি এসি বাই এবি বলুক, এবি বাই এসি কত বলে দিলে 24/25 এসে গেল, সেই রকম। তাহলে এখানে কি সমস্যা করলাম, এই সমস্যাটা কি শিখলাম, কোনো নাম দিয়ে নেই, কোনো অঙ্ক নেই, এরকম অঙ্ক অনেক পাবে মাধ্যমিকে আসেও। এই অঙ্কগুলো কি হলো, যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজে তিনটি সাইডের মধ্যে তোমাকে যে কোনো দুটি দেওয়া হবে, তা থেকে সব কোণানুপাত নির্ণয় করো বা যে কোনো একটি কোণানুপাত নির্ণয় করো। যেমন কি এখানে 24 আর 7 দিয়ে দিয়েছে, আমায় বলা হলো যে ট্যানটা ব্যবহার করতে। এইখান থেকে নাম জেনে, ট্যানটা মানে লম্ববাই ভূমি, ট্যানটা যে লম্বাই ভূমি করলাম। হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, এই যে ট্যান সি দেখছো না, এটা একটা দেখতেই খটমট লাগছে। এই সিটা কি, এ সি বি বা বি সি এ। আমরা লিখতে পারি ট্যান এ সি বি, আমরা লিখতে পারি ট্যান বি সি এ, বি সি এ। ট্যান যদি সি দিয়ে আমাদের বলতে সঠিক লিখেছো এই দুটো নামের স্থলে, দেখতে কোথাও তোমরা দেখতে, তাহলে আমি ট্যান সি লিখতে পারি। ট্যান সি, এটাই হলো রীতি। এবিসি লিখতে গেলে ট্যান সি ট্যান, এই অ্যাঙ্গেলটা এখানে দেওয়া ঠিক না। যখন পুরো নামে লিখছো চলবে, শুধু নামে এটার কোনো রীতি নেই, কোথাও খুঁজে পাবে না। তাই এগুলোকে ক্যান্সেল করবে যখন লিখবে, এটা এখানে বলে। ওটা আমরা নামের পরিবর্তে ট্যান সি লেখাটাই ঠিক। আর যদি থিটা দিয়ে থাকো তাহলে ওটাকে ট্যান থিটা বলে। আর ট্যান থিটা যদি নির্ণয় করতে যায়, এখান থেকে ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি, আমরা লম্ব বাই ভূমিটাই করে দেবো, এই নিয়মটা যেটুকু তার করিয়েছি। এইখান থেকে কাজটা সহজ হয়ে যায়, পেয়ে যাবো। তাহলে গোটাটা ছোট করে নিয়ে আমরা, তিনটে দেওয়া থাকার মধ্যে দুটো দেওয়া থাকবে, দুটো তোমার কাছে given, two sides are given and another is not, that will be derived from our Pythagoras theorem. It will help you to give the another one. তাহলে আমরা তৃতীয়টা এখান থেকে পেয়ে যাব। এ বি এসির মধ্যে দুটো প্রয়োগ করলে, এই সমীকরণে বসিয়ে দিলে তৃতীয়টির মান চলে এলো বা চলে আসবে, আসতে বাধ্য। এসে যাওয়ার পর তিনটে যখন পেয়ে গেলাম, 6টা কোণানুপাতেরই নাম জানলাম, সেইটা তাদের তিনখানা। আর এদের রেসিপ্রোকাল গুলো, সাইনের রেসিপ্রোকাল, কোসেক, কসটা হলো সেক, আর ট্যানটা হলো কট। সাইন কস ট্যান, এই তিনটা আমাদের মেন খুঁটি, এবং এদের রেসিপ্রোকাল গুলো, যেটা আমাদের থিওরি কি করে মনে রাখবে বা ফর্মুলা কি করে মনে রাখবে, সেইটা আমার এখানে আইয়ে যেটা সাজেস্ট করে দিচ্ছি। তোমরা যারা মিস করে গেছো, এই ক্লাসটা আবার দেখে নিতে পারবে।
এইটা করে রাখলাম। এইরকম প্রবলেম আরো দুটো করাচ্ছি এবং একটা আমি নিজে করিয়ে দেবো, আর বাকি এরকম আরো দুটো দিয়ে দেবো, তোমরা নিজেরা সলভ করবে। কোথাও কোনো অংশ যদি অসুবিধা থাকে করবে। আর এটার দ্বিতীয় পদ্ধতি ধরেও করব। এটা পুরো পাইথাগোরাস দিয়ে করলাম, আমার যে ফর্মুলা গুলো পরপর রয়েছে তা দিয়ে রয়েছে। আমি সাজেস্ট করবো এইটা সোজা, তোমরা সোজাটা করবে। এইবার আমাদের প্রবলেম সলভিং ইতিমধ্যে যা করেছি তার একটা লিখিত পাচ্ছি প্রশ্ন। যদি ABC একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90, BC 21 একক, অ্যাঙ্গেল সি 90, BC 21 একক, AB 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান কত? একদম লিখিত পড়িত একটি সমস্যা আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো করব। দেওয়া আছে কি কি? অ্যাঙ্গেল সি 90, BC 21 unit and AB 29 unit. That is, the hypotenuse and perpendicular is given. Base is not. What is the base? Problem same যেটা আগের সঙ্গে করেছি সেটা, অর্থাৎ দুটি সাইড দেওয়া রয়েছে। তৃতীয় সাইডটা আমাদের নিয়ে নিতে হবে। কার দ্বারস্থ হব? পাইথাগোরাস সাহেবের। পাইথাগোরাস সাহেবকে টেনে আনি। AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে ABটা আমাদের দিয়ে দেওয়া আছে 29 স্কয়ার সমান AC নট গিভেন, লিখে রেখে দিলাম। BC গিভেন 21 ইউনিট, 21 স্কয়ার। AC স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি আদান প্রদান করে 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। AC এর পাশ থেকে 21 কে সরানো হলো, ওই সাইডে গিয়ে মাইনাস চলে এলো। এই কেন এইদিকে গেলে মাইনাস হয়, কেনর উত্তর জানা দরকার। এটি তোমাদের একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো, যারা এটা জানো না শুনে নিতে পারবে, খালি শুনে রেখেছো। 9 স্কয়ার মাইনাস 21 স্কয়ার, 29 স্কয়ার will cut 29 into 29, 841, and 21 into 21, 441. It can be calculated orally, visually, but you will have to compute 29. 29 square, 21 square, minus, subtract this, we will have 400. 400. Now, আমরা তোমাদেরকে সাজেস্ট করছি এইটি করবে না। যখন a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকবে, দেখছো এর জন্য একটা বোর্ড ওয়ার্ক করতে হয়েছে, আমাদের ক্যালকুলেশনে যেতে হয়েছে, কিন্তু খুব সহজেই আমরা এখানে এই সব জায়গাগুলো পেলেই ফর্মুলা ইউজ করব। আমাদের পূর্বজ্ঞানে আছে, ছোটবেলাতেই করেছি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। সেইটি এখানে প্রয়োগ হলো, এইটা যোগ এইটা বিয়োগ এইটা, এই সূত্রটা ধরেই হলো। সেখানে আমরা পেয়ে গেলাম যোগ বিয়োগ করা গুণ অপেক্ষা সোজা, 20 20 40 হয়, 9 1 10 হয়, এটা তাহলে 50 হয়ে গেল, ইন্টু এখানে হয়ে যাচ্ছে 29 থেকে 21 এর 8। তাহলে দেখো কত সহজে কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা এই 400টায় পৌঁছালাম। তোমাদের দুটির মধ্যে যেটি সোজা লাগবে অবশ্যই ফর্মুলা ব্যবহার করে সহজ হলো। AC স্কয়ার পেয়ে গেলাম, AC সমান আমরা পেয়ে গেলাম 20 একক। AC তাহলে হয়ে গেল 20 একক AC স্কয়ার। AC 20 একক। আমাদের কাজ দিচ্ছে সাইন এ করতে হবে, সেই জন্য আমরা এবারে 6টাই জানি বলে A এর 6টা পাবো এবং B এর 6টা পাবো, অতগুলো আমরা যাব না। আমাদের সাইন এ কস এ পার্টিকুলার, সময় খুবই কম থাকে, ম্যাথামেটিক্স যেটা দরকার সেটা সাইন এ কস এ সাইন বি কস বি যাব। সাইন এ কস বির জন্য আমরা ওই মন্ত্রটি আবার এখানে লিখে নিচ্ছি, যেটা ধরেই আমরা আগাবো। সর্দি লাগলে অতি, কেন অতি, কেন ভুগবে অতি, কেন ভুগবে অতি, ট্যাবলেট লবে ভাই, ট্যাবলেট লবে ভাই। এইটা আমরা মন্ত্র করব, এই করলে আমাদের কোনটা দরকার হয়ে যাবে। আর আমরা এখানে তুলে নেবো ABS এর সঙ্গে যেটা AC এসে গেছে, এইটাই নিলাম। বোর্ড ছোট, এইখানটা আমরা ডিলিট করে দিয়ে তারপরে আগাবো। এইখানটা আমাদের হলো 20 একক, এই অবধিটা আমাদের এলো। তিনটের মধ্যে যেটা ছিল না, এইটা আমাদের 20 একক চলে এলো।
আর কাজের জন্য মানে সাইনে যেটা সেইটাই আগাচ্ছি আমরা সাইনে, এইটা তোমরা দেখতে থাকো। সাইন এ প্রথম আমাদের আছে সাইন এ। সাইন এতে আমরা চলে এলাম। সাইন লম্ব অতিভুজ, সাইন এই কোণটা, সাইন এ এই কোণটা, এ কোণের লম্বকে, এ কোণ হলে যে কোণের বেশি সে ভূমি, আর এইটা হয়ে গেল লম্ব। এই কোণটা বি সাপেক্ষে এ ভূমি, এ লম্ব। তাহলে সাইন এ, সাইন এই কোণটা নিয়েছি আমরা। তখন এর বেলাগুলিতে এগুলো মুছে নামগুলো পাল্টে দেবো পরে, যখন বিতে যাব এই নাম রাখা চলবে না, অতিভুজ একই থাকবে। সি কোণটার অতিভুজের চেঞ্জ হচ্ছে না। এ কোণ যখন বিচার হচ্ছে তখন কিন্তু আমরা লম্ব বাই ভূমি নাম পাল্টাতে হবে বি এর বেলা। সাইন এ, সাইন লম্ব অতিভুজ, লম্ব হয়ে গেল 21, আমি আর বেশি করে এটাকে বড় করছি না, 21 বাই অতিভুজ 29, সাইনে বেরিয়ে গেল। এগুলো আর পারস্পরিক মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তোমরা আর কাটাকুটি করতে, এটাই লিস্ট হয়ে গেল। একইভাবে বেরিয়ে যাচ্ছি কস এ। কসে দেখেছি কস হলো কটা হলো কেন, ভুগবে অতি মানে ভূমি বাই অতি বুঝে যাব। ভূমিটা দেখতে পাচ্ছি 20, ভূমি বাই, তোমরা সাইডগুলোর নাম দিয়ে দিতে পারো, না হলে ইউজলেস হয়ে যাবে। এটা কোন অনুপাতের নাম কিছু ভূমি বাই অতিভুজ, এবং প্রথম মনে রাখার জন্য এইটা অব্দি লিখো, ভূমি বাই অতিভুজ, এখান থেকে মনে করে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা একবার আওড়ে নেওয়া হয়ে যাবে। এইটাই হলো তোমার মূল গ্রন্থ, সহজ করে দিয়েছি যে কাজটা। ভূমি বাই অতিভুজ হয়ে গেল, ভূমির নামটাও দিয়ে দিলে, প্রথম লিখে সূত্রগুলো এতেই মনে এসে যায়, বসে পড়তে হয় না আলাদাভাবে। ভূমি হয়ে যাচ্ছে এসি বাই অতিভুজ এবি। এটা আমরা সরাসরি বসে 20 পেয়ে গেছি, এটা ক্যালকুলেটেড এখান থেকে। এসিটাকে ক্যালকুলেটেড 20 একক বাই এখানে 29 একক, দুটোর আর একক থাকবে না অনুপাত, খালি অনুপাত একটা সংখ্যা মাত্র, তার একক হয় না, উপরের একক আর নিচের একক ভাগ হয়ে যায়, সংখ্যা মাত্র। তাহলে কসে সাইনে করেছে, এটা তোমরা প্র্যাকটিসের জন্য আমি মানা করলাম যে 20/29 প্র্যাকটিস, এইটাও রাখো এইটাও রাখো, নামটার সঙ্গে এইটা এলে এই ছড়াটা মনে রেখে দেবে, এই হাতিয়ারটা। যেমন আমরা ইতিহাসে করি বাবার হইলে একবার জ্বর সারিল ঔষধ, প্রত্যেকেই জানে, কিন্তু এইটা প্রত্যেকেই জানে না। এটা এখান থেকে তোমাদের জন্য করে দিয়েছি। সর্দি লাগলে অতি, কেন ভুগবে অতি, ট্যাবলেট লবে ভাই। সাইনে কস হয়ে গেল, সাইন বি কস বি তে চলে যাব। তার জন্য আমাদের করতে হবে এই এটার জায়গায় আমরা বি আনবো, আমরা ব্লু কালি ইউজ করবো, আর লম্ব এবং ভূমি এই নামটা পাল্টে দেবো। তাহলে আমাদের কাজ হলো লম্ব ভূমির নাম পারস্পরিক পরিবর্তন করা এবং বিতে চলে যাওয়া। লম্ব এবং ভূমি আমি অন্য কালি দিয়ে একে নাম পাল্টে দিলাম লম্ব, এই এসি লম্ব হয়ে গেল। কেন, যখন আমরা এই কোণ বলবো তখন কিন্তু এই বেশ হয়ে গেল, ভূমিটা এর লাগোয়া এর ভূমি। কারণ আমি এখানে বসে থাকলে বলবো ভূমি, আর একটা লোক এখানে বসে তো ভদ্রলোক সে বলবে তারও দাবি একই। তাই জন্য আমরা যে কোণের সাপেক্ষে করবো এইটি হলো রীতি। তাহলে এখানে আমরা লম্ব মুছে দিলাম, এই নামটা দিয়ে দিলাম, এই সাইডটাই হইল লম্ব, সরি এইটার সঙ্গে এটা হয়ে গেলে এইটি হয়ে যাচ্ছে লম্ব, নাম মুছে দিয়ে ভূমি হয়ে গেল, নাম পরিবর্তন। অতিভুজের নাম একই থাকলো, ওখানে কোনো পরিবর্তন হলো না। এবার আমরা চলে যাচ্ছি কস বি। কোনটা কসের, ক দিয়ে কস, কষ্ট নেই, কেন ভুগবে অতি, ভোগার আমাদেরও দরকার নেই, ভোগান্তি কম, কস পেয়েছি, ভূমি বাই অতি। লিখবো, ইচ্ছা করি লিখবো, কেন ভুগবে অতি, এরম ভাই, কেন ভুগবে অতি চলে এলো। ভূমিটা আমরা জেনে গেছি, আগের ভূমি নেই, ভূমি পাল্টে গেছে, বেশি হয়ে গেছে, বেশি লিখলাম। এবং অতিভুজ একই আছে, অতিভুজটা পাল্টানো নেই, তাই অতিভুজের মান যা পেয়েছিল 29 দাও, কিন্তু ভূমিটা হয়ে গেছে বেশি পাচ্ছি 21। তাহলে এটাই কস বি হয়ে গেল। আর একটা কি চেয়েছে, ও আমি আগে কস বি চলে গেছি, সাইন বিটার রয়ে গেছে, ঠিক আছে, তা যাক সাইন বিটা করি। তোমরা এটা আগেই এটা করবে, এটা টিপ হয়ে গেছে। তাহলে সাইন বি, সাইন সর্দিতে আছে, সর্দি লাগলে অতি, লাগাকে অতি করি, লাগলো লম্ব আর অতিভুজ। তাহলে অতিভুজ এগুলো সংক্ষিপ্ত না, এটা দিতে পারে অতিভুজ। লম্বটা পেয়ে গেছি 20 একক, এখানে আর নামগুলো লিখলাম, তোমরা নাম দিয়ে লিখবে 20 বাই এটা পেয়ে যাচ্ছি লম্ব বাই অতিভুজ 29 পেয়ে গেলাম। একটা জিনিস যে কথাটা আমি বারবার বলছি, দেখো 20 বাই
29-এর এই নামটার মিল আছে 21 বার। এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য তোমাদের কাছে সেইটাই, যে যাতে তোমরা ধরতে পারো এই কথাটার এইটার এটা সম্পূরক, সম্পূর্ণ পূরক কোণ। তাহলে এই দুটো কোতে আছে, তাহলে সাইন দিয়ে ধরবে, যে কোসাইন কো দিয়ে নামগুলো যেগুলো নামকরণে বলেছিলাম সাজেস্ট করছি, ওটা ওখানে দেখে নেবে। তাহলে এই নামগুলো আমরা যেমন বাংলায় পাচ্ছি না, ইংরেজির যারা আছো এই মুহূর্তে আমি আলাদা করতে পারছি না বলে তাই বলছি। এটার নামগুলো কি কি? বেস, ভূমি হলো তোমাদের বেস, এটা হয়ে গেল পারপেন্ডিকুলার এবং হাইপোটেনিয়াস। সেই হিসাবে তোমরা এই নাম রেখে দিতে পারো। আর তখন তো এইটা না, এটার জন্য প্রচলিত আছেই। এটার ইংলিশ ভার্সন এইটা, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। এটা প্রচলিত, এটা আমার নয়, আগেও বলেছি। তাও সাইন মানে আমরা দেখছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে সাইনে এখানে তাই করো, পারপেন্ডিকুলার কে এসেছে, এটা চলে গেছে আমাদের ব্লুতে এখন রেখেছি। আমি কসটা ধরে বলিনি, কস কোথায় আছে? কস মানে হয়ে যাচ্ছে ব্রাউন বাই হেয়ার হচ্ছে, তার মানে এটা হলো কস বি বেস এবং হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, বেস ভূমি এবং হাইপোটেনাস, ইংরেজিতেও একই পাচ্ছি। আর এ বির বদলক আমি তখনই বলে দিয়েছি, এ বিটা কি হচ্ছে, এর সম্পূরক পূরক কোণ, তার মানে হচ্ছে কোতে চলে যাচ্ছে। আমরা যেটা পড়েছিলাম কো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকেই আমরা জন্য কোটা এসেছে, সেই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে আমরা এখানে চলে যাচ্ছি। সিও কোটা কো ফর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একে অন্যটার পূরক কোণ। 90 থেকে বিয়োগ দিয়ে যা হয়, 10-এর পূরক হয়ে যাচ্ছে 80, 20-র হয়ে যাবে 70, সেইগুলো। তাহলে আমরা এ এবং বি দিয়ে যে অন্য অন্য মানে পৌঁছালাম, এর কারণ হলো এ এবং বি পরস্পর এখানে পূরক কোণ হচ্ছে, যেটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ধরে হয়ে গেল সেইটি শেখানোর জন্য। আর ইংরেজিতে যারা মনে রাখছো, পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস, বেস তার হাইপোটেনিয়াস, আর এখানটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, সেগুলো হয়ে গেল সাইন, কস আর টি ফর টেন। আর রেসিপ্রোকাল গুলোতে হচ্ছে একই থেকে যাচ্ছে, এর রেসিপ্রোকাল। তাহলে এই দুটো জিনিস আমরা কাজে লাগাবো। তোমার ব্যাকগ্রাউন্ড বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, যাতে এই দুটোকে কাজে লাগিয়েই তোমরা শিখতে পারবে, যেটা হিসাবে মনে রেখে দিতে পারো। এই অঙ্কটা হলো সাইনে কস বি করেছি, এইগুলো চারটি আমরা মান নির্ণয় পেলাম। এই মান নির্ণয় গুলো চারটে এসে গেছে এবং তাদের তুলনামূলক আলোচনা পাইলাম। এখান থেকে আমরা আর এক ধাপ পেলাম, পার্টিকুলার পর্বে গেলাম। এরপর নেক্সট প্রবলেমটা, যেটা তোমরা কতখানি তৈরি হলে আমার আলোচনায় বুঝতে পেরেছো কিনা, সেই প্রবলেমটা আমি দিয়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে ভাসিয়ে দিচ্ছি না, তোমরা পড়েও আমার কাছে। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, এই যেসব আলোচনাগুলো হচ্ছে এর মধ্যে যদি কোথাও তোমাদের সামান্যতম অসুবিধা হয়ে থাকে, ডাউট থাকে, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ারিং এর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি। গ্রুপটার নাম হচ্ছে ম্যাথস ফান ক্লাব গ্রুপ। আমার যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কের মারফতে তোমরা এই গ্রুপে যোগ দিতে পারবে এবং তোমাদের ওখানে যাবতীয় ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা, টাইমটা একদম মেনশন করে এই জায়গাটা বুঝতে পারি সেটা বলে দাও, এবং নেক্সট এইগুলো স্যার আলোচনা করলে ভালো হবে, এগুলো করলে ভালো হয়, এগুলো করবে সাজেস্ট। কারণ আমারটা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমরা যেখানটা করবে তার জন্য আছে। তাহলে আর কথা নয়, পরের প্রবলেমটা নিয়ে নাও, পরের প্রবলেমটা তোমরা সলভ করো এবং আমাকে দেখাতে পারো। তোমাদের জন্য একটি সমস্যা দেওয়া রইল, যদি cos থিটা 7/25 হয় বা 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। এখানে আর cos থিটা কোণ উল্লেখ করে দিয়েছে, তোমরা এইটি করবে এবং যারা করতে পারবে ঠিক আছে, আর যাদের একটু হেল্প লাগবে আমি সামান্য ধরিয়ে দিচ্ছি। আমার আলোচনাটা সম্পূর্ণই ছিল যা কিছু আজকের প্রবলেম করেছি। ত্রিভুজ থাকবে, একটা সমকোণী ত্রিভুজ থাকবে এবং তার দুটো সাইড দেওয়া থাকবে, যে কোন হোয়াটএভার বের, আর পাইথাগোরাস ধরে তাহলে আমরা তৃতীয় সাইডটা নির্ণয় করে নেবো। এইটি এখানে তাহলে তার বদলে cos থিটা বলেছে মানে দুটো অনুপাত, তাহলে তোমরা ধরে এটা 7a বা 25a ধরে নিন। সেই জন্য cos থিটা মানেই আমাদের কেন ভুগবে অতি, তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে যাচ্ছে। কার্লি ব্রাউন হেয়ার, সেকেন্ড লাইন, কার্লি ব্রাউন হেয়ার, এই দিকে ছিল লেখা কার্লি ব্রাউন হেয়ার, সি বেস বাই হেয়ার হাইপোটেনিয়াস করে আমাদের ওটা হয়ে গেল 7/25 এ ধরে নেবে, দুটো সাইড ধরা হয়ে গেল। 7/20 এ ধরিয়ে আমাদের যেটা ব্ল্যাক হেয়ার বেস এবং হাইপোটেনিয়াস পাওয়া গেছে। পারপেন্ডিকুলার ইজ নট গিভেন, দিস পারপেন্ডিকুলার ইজ রিকোয়ার্ড ফর দিস ওয়ান।
এই পারপেন্ডিকুলারটা আমাদের কিভাবে উপায় বের করতে হবে তোমরা আলোচনা করে দিয়েছি, সবটুকু বলবো না, দরকার হয় তোমরা ওখানটা দেখে নেবে, নিয়ে মাথা খাতাও যে দুটো দেওয়া থাকলে কিভাবে তৃতীয়টা পেতে হয়, কার দোরগোড়ায় যেতে হয়, নামটা পাইথাগোরাস। আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে এটা তুলে ধরো, যারা সকলে এটা সুযোগ নিতে পারে এবং আমিও নতুন নতুন বানিয়ে তোমাদের সবকিছু রিকোয়ারমেন্ট করার আগ্রহ পাই, সেই জন্য সংখ্যাটা বাড়ানো খুবই দরকারি। বুঝতে পারছো তো? রাখছি এখানে, ভালো থেকো।